জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মহিলা চিকিৎসক। নদিয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির চলল সাধারণ জনগণের জন্য। শিবিরে রাজ্য সরকারের উন্নয়নমূলক নানাবিধ প্রকল্পের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হলো আজ। সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে এসে আজকে তারা এই পরিষেবা পেয়ে খুবই খুশি এবং আগামী দিনে সরকারের প্রকল্পগুলোকে সাধারণ মানুষ সুন্দরভাবে স্বীকার করে নিয়েছে। এবং শিক্ষক হয়ে আপনি মানুষ তৈরির যেমন কারিগর স্কুলে, তেমন দেখছি এখানে বিডিও অফিসে আপনি সাধারণ মানুষের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে। আমি গোয়াশা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, অবসর গ্রহণ করেছি। আমি আমাদের এখানকার মণ্ডল সভাপতি নরোত্তম মণ্ডলের আহ্বানে সাড়া দিয়ে এই গত 15 তারিখ থেকে 18 তারিখ অবধি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে গৃহীত প্রকল্প, সামাজিক প্রকল্প, যেগুলো রূপায়ণের দায়িত্ব বিভিন্ন ব্লকের ব্লক আধিকারিকদের উপরে দেওয়া হয়েছে। এখানে আমরা করিমপুর 2 নম্বর ব্লকের বিডিও সাহেব যিনি রয়েছেন, তারই তত্ত্বাবধানে, তার পরিচালনায়, তার নেতৃত্বে আমাদের এখানে 4 দিন ব্যাপী এই সামাজিক প্রকল্প কর্মসূচির বাস্তবায়ন বা রূপায়ণের জন্য বিভিন্ন প্রকল্পের যে আবেদনপত্র পূরণ করা এবং সেগুলি জমা নেওয়ার প্রক্রিয়া বা কর্মসূচি চলছে। তাতে আমি 15 তারিখ থেকে শুরু করে আর 18 তারিখ শেষ দিনে এখন পর্যন্ত আমি আমার সাধ্যমতো এবং আমার যে দক্ষতা রয়েছে বা যোগ্যতা রয়েছে সেই নিরিখে আমি বিভিন্ন ধরনের যে আবেদনপত্রগুলো আমার এখানে নিয়ে আসছে সাধারণ মানুষ, আমি সেগুলো পূরণ করে দিচ্ছি এবং আমি চেষ্টা করছি আবেদনপত্রগুলো যথাযথভাবে পূরণ করার, যাতে পরবর্তী সময়ে যখন এই আবেদনপত্রগুলো কম্পিউটারে এন্ট্রি হবে, এই আবেদনপত্রগুলো যাতে বাতিল না হয়। বাতিল হলে যারা দূর দূরান্ত থেকে এই আবেদনের জন্য এখানে এসেছে, অনেকে ছোট ছোট শিশু কোলে করে এনেছে আমি দেখছি এই 4 দিনে, তারা তাহলে আবার দ্বিতীয়বার তাদের আসতে হবে, হয়রান হতে হবে। সেই জন্য আমার কর্নার থেকে আমি যে সমস্ত আবেদনপত্রগুলো পূরণ করছি, আমি চেষ্টা করছি সময় লাগলেও সেগুলো নির্ভুল। এখানে এই যে 2 নম্বর বিডিওর যে এত সুন্দর ব্যবস্থা, এই ব্যবস্থাটা কি চোখে দেখছেন? আমি এই প্রসঙ্গে বলি, আমাদের করিমপুর 2 নম্বর ব্লকের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন, উনি খুবই ভালো মনের মানুষ। আমাদের মণ্ডল সভাপতির মাধ্যমে ওনার এবং আমার সঙ্গে, মেয়ের সঙ্গে ওনার পরিচয় হয়েছে এবং আগামী যে কর্মসূচিগুলো রয়েছে সেটার মধ্যে আগামীকালও একটা রয়েছে 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, সে ব্যাপারে উনি আমাকে বলেছেন এবং আগামীকাল থাকার জন্যও বলেছেন। আমি আগামীকাল দৌড় প্রতিযোগিতায় থাকবো। আপনার পরিচয়? আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ভবানী প্রামাণিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, গোয়াশা স্কুল। পশ্চিমবঙ্গ সরকারের কেমন মানুষ সুযোগ সুবিধা পেল বলে আপনার মনে হয়? এই জনকল্যাণ শিবির শুরু হওয়ার পর থেকে আপনারা দেখছেন যে আমাদের করিমপুর 2 নম্বর ব্লকের যে সেন্টার করা হয়েছে করিমপুর ব্লক অফিসে, এবং আরেকটা আমাদের এই ব্লক থেকেই করা হয়েছে কিশোরপুর খেলার মাঠে। তো আমাদের এই ব্লকে মানুষের যে উপচে পড়া ভিড় এবং এখানে যা পরিষেবা, সমস্ত মানুষ তার পরিষেবা পেয়েছে। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, বার্ধক্য ভাতা থেকে শুরু করে, শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন যে প্রজেক্ট, সৌর বিদ্যুৎ যেটা, সেটাকে নতুন যে স্কিমটা আমাদের এসছে
আমাদের পশ্চিমবঙ্গ যেটা কোনোদিন চালু ছিল না, সেই সম্বন্ধে সাধারণ মানুষ তার এনকোয়ারি করছে এবং তার পরিষেবা নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করছে। এবং আমরা আমাদের দলের তরফ থেকে 40 জন ছেলে সব সময়তে টেবিল করে সাধারণ মানুষের ফর্ম ফিল আপের জন্য আমরা লেগে আছি এবং সাধারণ মানুষের কাছে আমরা খুব সুন্দর রেসপন্স পাচ্ছি। মুখ্যমন্ত্রীকে কি শুভেচ্ছা দেবেন তার জন্য? এর জন্য আমরা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং এই ধরনের যে ক্যাম্পগুলো হচ্ছে এই ক্যাম্পগুলো যাতে আরও বিস্তারিতভাবে হয়, সাধারণ মানুষের কাছে আরও কাছে পৌঁছানো যেতে যায়। যেমন এটা ব্লকের করা হয়েছে, আমরা চাই যে আরও অঞ্চলে অঞ্চলে হোক, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে, আরও বেশি বেশি করে সাধারণ মানুষের যাতে পরিষেবা সরকারের যে প্রকল্পগুলো আছে সেটা প্রচার করা হয়, তাহলে সাধারণ মানুষ এর থেকে অনেক অনেক বেশি পাবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি মণ্ডল সভাপতি, নরোত্তম মণ্ডল, করিমপুর মণ্ডল দিয়ে। এবং করিমপুর 2 নম্বর ব্লক আয়োজিত আগামী 15ই জুন থেকে 18ই জুন যে 4 দিন ব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে মানুষের বিভিন্ন যে প্রকল্প রয়েছে, জনকল্যাণমূলক প্রকল্প, যাতে জনসাধারণ বিভিন্ন ধরনের সাহায্য পান, তার জন্য যে বিভিন্ন ধরনের আবেদনপত্র পূরণ এবং সেগুলি জমা দেওয়ার যে ব্যবস্থা হয়েছে, এই বিশাল কর্মযোগে নিজেকে সামিল করতে পেরে, একজন অংশগ্রহণকারী হিসেবে নিজে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত গর্ববোধ করছি। এই যে তুমি যে একজন ডক্টরেট এবং ডক্টরেট থাকার পাশেও যে তুমি মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, কেমন লাগছে এই জিনিসটাকে? একজন ডাক্তার হিসাবে আমার যেমন দায়িত্ব এবং কর্তব্য মানুষের সেবা করা, তার পাশাপাশি জীবনকে বাঁচানো, তেমনই একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এই যে জনকল্যাণ শিবির নামক যে কর্মসূচি চলছে তাতে অংশগ্রহণ করে বিভিন্ন কাজে যে যুক্ত হতে পেরেছি। তাতে এই ব্লকের বিডিওর কতটা সহযোগিতা পেয়েছো? এই 2 নম্বর ব্লকের মাননীয় বিডিও সাহেব মহাশয় সুপ্রতীক মজুমদার, তিনি তার এই সুদক্ষ পরিচালনায় যে জনকল্যাণ শিবির চলছে তাতে আমরা যেমন বিভিন্ন কাজে যোগদান করে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি, তার সাথে সাথে তিনি নিজেও সক্রিয়ভাবে এই কর্মযজ্ঞে যোগদান করেছেন এবং তিনি সর্বক্ষণ তার নজরদারির মাধ্যমে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য যে প্রয়াস গ্রহণ করেছেন, তার জন্য তাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তোমার নাম? আমার নাম ডক্টর রিয়া প্রামাণিক, বাড়ি? আমার বাড়ি রহমতপুর পূর্বপাড়া। কবে চালু হয়েছিল আর কি কি পরিষেবা মানুষ এখান থেকে পেল? জনকল্যাণ শিবির স্টার্ট হয়েছিল 15, ইনিশিয়ালি 15, 16, 17 এই 3টে দিন জনকল্যাণ শিবির আমার বিডিও অফিস এবং নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরপুর এমএসকেতে হয়েছিল এবং এটার বিপুল সাফল্য এবং পাবলিক ডিমান্ডের জন্যে এই শিবিরটা আরও একদিন, আজকে দ্যাট ইজ 18, এই দিনটাও এক্সটেন্ড হয়েছে। আমার এখানে অত্যন্ত ভালোভাবে এই শিবির চলছে, এখনও চলছে, প্রচুর মানুষের ইন্টারেস্ট আছে। অলরেডি উপভোক্তারা যারা বিভিন্ন 55টি স্কিমে আবেদন করেছেন, এখনই প্রায় 20,000-এর মতন সংখ্যা হয়ে গেছে এবং সবার মধ্যে একটা খুব ভালো একটা এনথুজিয়াজম আমরা লক্ষ্য করেছি এই স্কিম নিয়ে। আর এটা বলতে বাধ্য হচ্ছি যে এই স্কিমটা এবং জনকল্যাণ শিবিরগুলো কে সাকসেসফুল করার পেছনে ঠিক যেরকম আমার অফিসের কর্মচারীরা কি লাইন ডিপার্টমেন্টের কর্মচারীরা যতটা খেটেছেন, ঠিক সেরকমই প্রচুর ভলেন্টিয়ার্স, প্রচুর স্বেচ্ছাসেবকরাও নিজে থেকে শ্রমদান করেছেন। আমরা ওপেন একটা ইনভিটেশন দিয়েছিলাম শিক্ষিত জনগণকে যে আমার অফিসে কিংবা নন্দনপুরে আরেকটি যেখানে শিবির হচ্ছে সেখানে যাতে ফর্মস ফিল আপ করার জন্য হেল্প করা হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, ফর্ম ফিল আপ করেছেন। ভলেন্টিয়ার্সের মধ্যে প্র্যাকটিসিং ডক্টরও আছে, ভলেন্টিয়ার্সের মধ্যে রিটায়ার্ড হেডমাস্টারও আছে এবং প্রচুর শিক্ষিত যুবক যুবতী আছে
আমাদের সেলফ হেল্প গ্রুপের দিদিমণিরা আছে, আমাদের বিআরপিসরা আছে, সকলের সাহায্যে আমরা এই স্কিমটা করেছি। আর যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এই প্রথম সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমসগুলো অ্যাডপ্ট করছে এবং এত ভালো ভালো স্কিম আছে, এই জনকল্যাণ শিবিরটা সাকসেস হওয়াটা খুব জরুরি। প্রচুর ভালো ভালো স্কিমস, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, মুদ্রা লোন প্রোগ্রাম, অসাধারণ অসাধারণ স্কিম আছে যেগুলো বিভিন্ন স্টেটে অলরেডি রানিং। আয়ুষ্মান ভারত আরেকটি স্কিম যেটার পেছনে মানুষের খুব আগ্রহ আছে। এই সমস্ত জনগণ এসেছেন, আমরা যতটা পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতেও আমরা ঠিক একসাথে এইভাবে কাজ করতে পারব।